ব্যারাকপুরে পুলিশ কর্মীকে পৌরপিতা নিগ্রহের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে অভিযান বিজেপির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত 30শে এপ্রিল ব্যারাকপুর গঙ্গোত্রীপাড়া এলাকার বাসিন্দা ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী ওমকার বন্দ্যোপাধ্যায়ের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার প্রতিবাদে শনিবার ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে অভিযানে ডাক দেওয়া হয় বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে। ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু হয় SN ব্যানার্জি রোড দিয়ে ব্যারাকপুর BT রোড হয়ে নগরপাল কার্যালয়ে এগোতে থাকে। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে মিছিলটিকে আটকানো হয়। সেখানেই হাতে চুরি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। পরে 5 জনের প্রতিনিধি দলকে নগরপাল কার্যালয়ের কাছে গিয়ে নগরপালের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি জানান, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউ এবং তার ছেলে এখানকার পুলিশের একজন কর্মী, তাকে যেভাবে রাস্তার ওপরে ফেলে পিটিয়েছে তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে একটা ডেপুটেশন কর্মসূচি করেছিলাম। কারণ আমরা মনে হয়েছে যে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে এভাবে রাস্তার মধ্যে ফেলে পেটানো এবং তার চিত্র বাইরে আসা, এটা পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলার পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। আর পশ্চিমবাংলার পুলিশের যে সমস্ত, আপনারা বারবার দেখেছেন পশ্চিমবাংলার পুলিশকে কিভাবে বারবার করে একবার টেবিলের তলায় লুকাতে হচ্ছে, কোনো সময় তাদেরকে দৌড়ে পালাতে হচ্ছে, কোনো সময় নালার মধ্যে লুকাতে হয়েছে। এটা হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ। সেই পুলিশের যাতে মান সম্মান বজায় থাকে তার জন্য আমরা এখানটা এসেছিলাম সিপির কাছে এবং তার কাছে ডেপুটেশন দিয়ে গেলেন। তিনি আমাদের আশ্বস্ত করলেন আগামী দিনে যদি তিনি উপযুক্ত ব্যবস্থা না নেন দোষীর ক্ষেত্রে আমরা এখানে আরো একটা বৃহত্তর আন্দোলন আগামী দিনে সংগঠিত করব। দেখুন, সাধারণ ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষের নিরাপত্তা নেই এবং তার সাথে সাথে পুলিশের নিজের যে সহকর্মী, তার নিরাপত্তা পর্যন্ত এখানটায় নেই। তো এরকম পুলিশ কমিশনারেটের পশ্চিমবাংলার ব্যারাকপুরের মতন জায়গায় থাকা কতটা অনিশ্চয়তার জায়গায় সাধারণ মানুষ রয়েছে, তাকে আমরা মনে করেছি যে তিনি চুরি পরে যদি ঘরে বসে থাকেন তাহলে ব্যারাকপুরে সাধারণ মানুষ বাঁচবে। তিনি চুরি পরে ঘরে বসে থাকুন, অন্য কেউ এখানে দায়িত্ব নিয়ে আসুন। এই জন্যই আমরা তাকে চুরি উপহার দিতে দিয়েছিলাম যে তিনি চুরি পড়ে। দেখুন, মার খেয়েছে এখানে পুলিশের লোক, এখানে বিজেপির লোক মার খায়নি, সাধারণ মানুষ মার খায়নি। আজকের যে আন্দোলনের মূল জায়গাটা সেটা হচ্ছে পুলিশের লোক মার খেয়েছে। কবে মার খেয়েছে? 30শে এপ্রিল মার খেয়েছে। আজকে কত তারিখ? 3রা আগস্ট। এখনো অবধি ঘটনাটা 2-3 দিন হয়ে গেছে সমাজ মাধ্যমের সামনে আসার পরেও এখনো অবধি কোনো রকম এই নিয়ে কোনো তদন্ত, গ্রেপ্তার কোনো কিছু হয়নি। আমরা এখানে বলেছি যে এখানে সাধারণ মানুষ বা বিরোধী রাজনৈতিক দলের ব্যাপার নয়, পুলিশের লোক মার খেয়েছে। এটা যদি সাধারণ মানুষের কাছে এই বিষয়টা যদি এস্টাবলিশড হয় যে পুলিশকে মেরে তৃণমূলের নেতারা পার পেয়ে যাবে, গুন্ডা মস্তানরা পার পেয়ে যাবে, তো মানুষের তো পুলিশের প্রতি ভরসা থাকবে না। আপনার যারা ডিপার্টমেন্টের যারা সাবঅর্ডিনেট যারা রয়েছেন তারা তো ভরসা পাবে না পুলিশের চাকরি করতে, যে একটা 2-3 পাস একটা কাউন্সিলর এসে ধরে পিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। যা পরিস্থিতি তাতে করে এটা অ্যাবসলিউট একটা অ্যানার্কির দিকে যাচ্ছে। আমরা কমিশনারকে, ব্যারাকপুরের তো কমিশনার প্র্যাকটিক্যালি তৃণমূলের দালাল, এ তো দলদাস। এ চাকরিটা করে হয়তো সরকারের, কিন্তু প্র্যাকটিক্যালি দালালিটা করে তৃণমূলের। তো এই তৃণমূলের দালালি করার জন্য যে অবস্থা হয়েছে তাতে করে কিছু করতে পারছে না, তাই জন্য ওকে চুরিটা দিয়ে গেলাম। ও পড়ে বসে থাকুক হাতে, কারণ ওর তো কিছু করার ক্ষমতা নেই। ডিপার্টমেন্টের লোক মার খেয়েছে, আমি বলছি রাত্রিরে ঘুমাতে পারে এরা? আয়নায় নিজেদের মুখ দেখতে পারে? সতীর্থদের চোখে চোখ রেখে কথা বলতে পারে? লজ্জা হওয়া উচিত। চুরি দিয়ে গেলাম, হাতে পড়ে বসে থাকুক, কিছু কাজকর্ম করতে হবে। উনারা আর কি বলবেন? তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করাতে গেলে তো 1000টা ফর্মালিটি, প্রসিডিওরের কথা মনে পড়ে। প্রসিডিওর ফর্মালিটির কথা বলছিলেন অনেক কিছু, বলছে আমরা দেখবো। আমি বললাম যে এটা বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো কিছু হতো, মানে এত কিছু হতো না। পুলিশের সাথে চিৎকার চেল্লামিল্লি করলেই তো ঘাড় ধরে ঢুকে 10টা কেস ধুয়ে দেওয়া হতো, দিয়ে তাকে জেলের মধ্যে ভরে দেওয়া হতো। কারণ তৃণমূলের নেতাদের ক্ষেত্রে এদের যত রাজ্যের আইন কানুন এত কিছু মনে পড়ে। তাই বললাম আইন কানুনও যদি মাথায় থাকে তাহলেও তো একজন পুলিশের লোককে মারছে, এটা তো আপনারা সুমোটো কমপ্লেন্ট ইনিশিয়েট করে গ্রেফতার করতে পারেন। দুর্ভাগ্য আমাদের এই রাজ্যের এই পুলিশ দলদাস, সম্পূর্ণ দলদাস রূপে পরিণত হচ্ছে। যাওয়ার সময় গেটের বাইরেও বিক্ষোভ দেখাতে হলো, ভেতরে গিয়ে আপনার সাথে তর্কাবিতর্ক। কি করা যাবে এটা? তার কারণ হচ্ছে এরা নিজেদের কলিগ মার খেয়েছে, তারপরেও এরা দালালি করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। এটাই তো দুর্ভাগ্যের, এটা প্রশাসনের দুর্ভাগ্য। এই যে এতগুলো ছেলে যারা এখানে পুলিশের চাকরি করছে, উর্দি পড়ে আছে, তাদের মোরালটা কোন জায়গায় যাচ্ছে? তাতেও তো রাস্তাঘাটে ধরে ধরে তৃণমূলের নেতারা চত্থাপ্পড় মারবে, এ করে দেবে। আসলে পুলিশ চাকর বাকর হয়ে গিয়ে, দলদাস হয়ে গিয়ে নিজেদের অবস্থাটা এমন করে দিয়েছে যে আর মাথা তুলে দাঁড়ানোর জায়গায় পশ্চিমবঙ্গের পুলিশ নেই।
তুমি জবাব দাও পুলিশ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হলো কেন তৃণমূলের তালাশি তুমি জবাব দাও এটাই যদি ঘিরে উড়তে ছাড়ো এসিপি ছাড়ো এসিপি তুমি উড়তে ছাড়ো পুলিশ 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 তুমি চুরি পড়া তুমি চুরি পড়া পুলিশ তুমি উড়তে ছাড়ো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।